আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা 6 বা অধ্যায় 6 এশিয়া প্রশান্ত মহাসাগরীয় পরিমণ্ডলের ডিজিটাল প্রযুক্তি এর সেশন 6-এর 142 পৃষ্ঠা এবং 143 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটাই হচ্ছে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের সর্বশেষ ভিডিও। এর মাধ্যমে আমরা তোমাদের এই বইয়ের সম্পূর্ণ সমাধান দেওয়া শেষ করছি। তো যারা হচ্ছে এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। সেশন 6 অনলাইন মেলা। গত সেশনে অনলাইন মেলা আয়োজনের জন্য যে নীতিমালা তৈরি করেছিলাম তা অনুসরণ করে আমরা এবার নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে অনলাইন মেলার আয়োজন করব। মেলায় আমরা প্রতিটি দল নিজ নিজ কন্টেন্ট উপস্থাপন করব। এবার নিচের এই ছকটি পূরণ করে আমরা শিক্ষকের কাছে জমা দেব। এর উপর ভিত্তি করে শিক্ষক আমাদের এশিয়া মহাদেশীয় বৈচিত্র্যপত্রে স্বাক্ষর করবেন। এখানে দেখো একটা ফর্ম দেওয়া আছে, এখানে তোমার নাম লিখবে, এখানে আছে তোমার ছবি থাকবে, তারপর এখানে তোমার শ্রেণী, বিদ্যালয়ের নাম, তারপর হচ্ছে এখানে কে কোন দেশ সম্পর্কে লিখবে সেটা পূরণ করে ছকটা পূরণ করবে, ঠিক আছে? তো আসো আমরা হচ্ছে এখানে কয়েকটা নমুনা অ্যান্সার দেখি। প্রথমে দেখব নমুনা 1, দলের নাম পদ্মা। তারা যে দেশ নিয়ে আলোচনা করবে সেই দেশের নাম হচ্ছে কি? চায়না বা চীন। স্লাইড 1, শিক্ষা। ডিজিটাল প্রযুক্তি যেমন অনলাইন শেখার প্ল্যাটফর্ম, ভার্চুয়াল ক্লাসরুম এবং এআই চালিত শিক্ষামূলক প্রোগ্রামগুলো গ্রহণের ফলে চীনে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক বিপ্লব ঘটেছে। শিক্ষায় উন্নত প্রযুক্তির অ্যাক্সেস, ব্যক্তিগত শেখার অভিজ্ঞতা এবং ইন্টারেক্টিভ সংস্থানগুলোর অন্তর্ভুক্তি গতিশীল শিক্ষার পরিবেশে অবদান রাখে। স্লাইড 2, স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা। চীনের স্বাস্থ্যসেবা ব্যবস্থা ডিজিটাল প্রযুক্তির দ্বারা ইতিবাচকভাবে প্রভাবিত। টেলিমেডিসিন স্বাস্থ্যসেবায় বিপ্লব এনেছে। প্রযুক্তির একীকরণ রোগীর যত্ন, অ্যাক্সেসযোগ্যতা এবং স্বাস্থ্যসেবা খাতের সামগ্রিক দক্ষতা বাড়িয়েছে। স্লাইড 3, খাদ্য অভ্যাস এবং কৃষি। নির্ভুল চাষ, স্বয়ংক্রিয় প্রক্রিয়া এবং ডেটা বিশ্লেষণের প্রচার সহ বিভিন্ন ডিজিটাল প্রযুক্তি চীনের কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টেকসই চাষ পদ্ধতি, খাদ্য নিরাপত্তা, গুণগত মান নিশ্চিতকরণে এবং কৃষি খাতে পরিবেশগত সমস্যাগুলো সমাধান করতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্লাইড 4, চলাচল ব্যবস্থা, কাজের খাত এবং দৈনন্দিন জীবন। চীনের পরিবহন ব্যবস্থায় স্মার্ট অবকাঠামো, দক্ষ পাবলিক ট্রান্সপোর্ট এবং ডিজিটাল পেমেন্ট সিস্টেম ব্যবহারের ফলে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। কর্মক্ষেত্রে দূরবর্তী কাজ সহযোগী প্ল্যাটফর্ম এবং অটোমেশনের সুবিধা প্রদানকারী প্রযুক্তিগুলোর সাথে ডিজিটাল রূপান্তরকে একীভূত করে দক্ষতা বৃদ্ধিতে অবদান রাখছে। দৈনন্দিন জীবন প্রযুক্তির দ্বারা গভীরভাবে প্রভাবিত। বিভিন্ন পরিষেবার জন্য মোবাইল অ্যাপের ব্যাপক ব্যবহার, ডিজিটাল পেমেন্ট এবং স্মার্ট সিটি উদ্যোগ সামগ্রিক সুবিধা এবং সংযোগ বৃদ্ধি করছে। এরপর যে আমরা দেখব নমুনা 2, দলের নাম হচ্ছে মেঘনা। তাদের যে দেশ নিয়ে আলোচনা করবে সে দেশের নাম হচ্ছে জাপান। স্লাইড 1, শিক্ষা। জাপানে ডিজিটাল প্রযুক্তি শিক্ষাকে রূপান্তরিত করেছে। অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, ভার্চুয়াল ক্লাসরুম এবং ইন্টারেক্টিভ রিসোর্সগুলো অ্যাক্সেসযোগ্যতা এবং নমনীয়তা বৃদ্ধি করে। ডিজিটাল টুলের বর্ধিত ব্যবহার ব্যক্তিগত শিক্ষাকে সহজতর করে আরও গতিশীল এবং অভিযোজিত শিক্ষামূলক পরিবেশ গড়ে তুলেছে। স্লাইড 2, স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা। ডিজিটাল প্রযুক্তিগুলো জাপানের স্বাস্থ্যসেবাকে সুগম করেছে। দূরবর্তী পরামর্শ, ডিজিটাল স্বাস্থ্য রেকর্ড এবং উন্নত ডায়াগনস্টিক সরঞ্জামগুলোকে আপডেট করেছে। চিকিৎসা সংক্রান্ত তথ্য এবং টেলিমেডিসিন, উন্নত অ্যাক্সেসযোগ্যতা স্বাস্থ্যসেবা খাতে রোগীর যত্ন এবং সামগ্রিক দক্ষতা বাড়িয়েছে। স্লাইড 3, খাদ্য অভ্যাস এবং কৃষি। খাদ্য খাতে প্রযুক্তি নির্ভর চাষাবাদ, স্বয়ংক্রিয় প্রক্রিয়া এবং ডেটা চালিত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কৃষিকে প্রভাবিত করেছে। ডিজিটাল অগ্রগতিতে টেকসই চাষাবাদ কৃষি খাতে অবদান রাখে। পরিবেশগত সমস্যা মোকাবেলা করার সময় খাদ্য নিরাপত্তা এবং গুণগত মান নিশ্চিত করে। স্লাইড 4, যাতায়াত ব্যবস্থা, কাজের খাত এবং দৈনন্দিন জীবন। জাপানের পরিবহন ব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার যাতায়াতকে আরও সহজ ও সুবিধাজনক করেছে। যেমন স্মার্ট পাবলিক ট্রান্সপোর্টেশন, নেভিগেশন অ্যাপ, শিনকানসেন জাপানের দ্রুততম এবং বিশ্বের অন্যতম দ্রুত ট্রেন,
টয়োটা, টোকিও মেট্রো ইত্যাদি। কাজের ক্ষেত্রে দূরবর্তী কাজ আরও প্রচলিত হয়ে উঠেছে। পাশাপাশি কোম্পানিগুলোতে ওয়ার্ক ফ্রম হোম WFH পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এতে কর্মচারীরা ঘরে বসেই কাজ করতে পারছে। স্মার্ট হোমে প্রযুক্তির একীকরণ, ডিজিটাল পেমেন্ট এবং সুবিধার জন্য AI চালিত পরিষেবাগুলোর ব্যবহার দ্বারা দৈনন্দিন জীবন প্রভাবিত হয়েছে। তারপর দেখো নমুনা 3, দলের নাম হচ্ছে কি যমুনা। তারা যে দেশ নিয়ে আলোচনা করবে সে দেশের নাম হচ্ছে দক্ষিণ কোরিয়া। স্লাইড 1, শিক্ষা। দক্ষিণ কোরিয়ার শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তি, অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, স্মার্ট ক্লাসরুম এবং AI চালিত শিক্ষামূলক মাধ্যমগুলোকে একীভূত করে নতুন আকার দিয়েছে। স্লাইড 2, স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা। ডিজিটাল প্রযুক্তি দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্যসেবা ক্ষেত্রে টেলিমেডিসিন, দূরবর্তী পরামর্শ এবং সুবিন্যস্ত স্বাস্থ্য ডেটা ব্যবস্থাপনার সুবিধা প্রদান করে বিপ্লব ঘটিয়েছে। চিকিৎসা পরিষেবায় উন্নত প্রযুক্তি দক্ষতার সাথে রোগ নির্ণয়ে অবদান রাখে। স্লাইড 3, খাদ্য অভ্যাস এবং কৃষি। দক্ষিণ কোরিয়ার খাদ্যাভ্যাস এবং কৃষিতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন চাষ, অটোমেশন এবং ডেটা বিশ্লেষণকে ত্বরান্বিত করে। প্রযুক্তি নির্ভর চাষ পদ্ধতি খাদ্য নিরাপত্তা এবং গুণগত মান নিশ্চিত করে এবং কৃষিখাতে পরিবেশগত সমস্যাগুলো সমাধান করে। স্লাইড 4, যাতায়াত ব্যবস্থা, কাজের খাত এবং দৈনন্দিন জীবন। দক্ষিণ কোরিয়ায় পরিবহন ব্যবস্থা, স্মার্ট অবকাঠামো, দক্ষ পাবলিক ট্রান্সপোর্ট এবং ডিজিটাল পেমেন্ট সিস্টেমের ব্যাপক ব্যবহার দেখা যায়। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে অনেক মানুষ ঘরে বসেই অনলাইনে কাজ করতে পারে। ডিজিটাল পেমেন্ট, স্মার্ট ডিভাইস এবং প্রযুক্তি সমন্বিত জীবনধারার মাধ্যমে দৈনন্দিন জীবন ব্যবস্থায় অবদান রাখছে। এরপর যে আলোচনা করব নমুনা 4 নিয়ে, দলের নাম হচ্ছে কর্ণফুলী। তারা যে দেশ নিয়ে আলোচনা করবে সে দেশের নাম হচ্ছে থাইল্যান্ড। তো স্লাইড 1 হচ্ছে কি থাইল্যান্ডে শিক্ষা। ডিজিটাল প্রযুক্তি থাইল্যান্ডের শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে, সহজলভ্যতা বৃদ্ধি করেছে এবং উদ্ভাবনী শিক্ষা পদ্ধতির প্রচার করেছে। লার্নিং প্ল্যাটফর্মগুলো দূরবর্তী শিক্ষাকে ভৌগোলিক ব্যবধান পূরণ করে সক্ষম করে। ইন্টারেক্টিভ ডিজিটাল টুল শিক্ষার্থীদের আরও ভালোভাবে পড়াশোনার সুযোগ করে দেয়। স্লাইড 2 হচ্ছে স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা। ডিজিটাল প্রযুক্তিগুলো থাইল্যান্ডের স্বাস্থ্যসেবা খাতে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে, রোগীর যত্ন এবং চিকিৎসা পদ্ধতির উন্নতি করেছে। টেলিমেডিসিন দূরবর্তী পরামর্শের সুবিধা প্রদান করে, বিশেষ করে গ্রামীণ এলাকায়। ডিজিটাল স্বাস্থ্য রেকর্ড রোগীর যত্নে দক্ষতা এবং নির্ভুলতা বাড়ায়। চিকিৎসা সরঞ্জামের প্রযুক্তিগত অগ্রগতি আরও ভালো ডায়াগনস্টিক এবং চিকিৎসার দিকে পরিচালিত করে। স্লাইড 3, খাদ্য অভ্যাস এবং কৃষি। থাইল্যান্ডে খাদ্যাভ্যাস পরিবর্তন এবং কৃষি পদ্ধতির আধুনিকীকরণে ডিজিটাল প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনলাইন প্ল্যাটফর্ম কৃষকদের বাজারের সাথে সংযুক্ত করে ন্যায্য বাণিজ্যের প্রচার করে। নির্ভুল চাষের কৌশল ফসলের ফলন এবং সম্পদের দক্ষতা উন্নত করে। মোবাইল অ্যাপ ভোক্তাদের পুষ্টি এবং টাটকা খাদ্য সম্পর্কে তথ্য প্রদান করে। স্লাইড 4, যাতায়াত ব্যবস্থা, কাজের খাত এবং দৈনন্দিন জীবন। থাইল্যান্ডের জনগণের যাতায়াত, কর্মপদ্ধতি এবং তাদের দৈনন্দিন জীবন সম্পর্কে ডিজিটাল প্রযুক্তিগুলোকে নতুন আকার দিয়েছে। পরিবহন অ্যাপ্লিকেশনগুলো যাতায়াতকে স্ট্রিমলাইন করে এবং যানজট কমায়। দূরবর্তী কাজের সুযোগগুলো নমনীয় এবং কর্মজীবনের ভারসাম্য বাড়ায়। ডিজিটাল পেমেন্ট সিস্টেম লেনদেনকে সহজ করে, একটি নগদহীন সমাজের প্রচার করে। তারপর দেখো সর্বশেষ নমুনা যেটা দেখবো আজকে আমরা, নমুনা 5, দলের নাম হচ্ছে কি তিস্তা। তারা যে দেশ নিয়ে আলোচনা করবে সে দেশের নাম হচ্ছে সিঙ্গাপুর। স্লাইড 1, সিঙ্গাপুরে শিক্ষা। ডিজিটাল প্রযুক্তি সিঙ্গাপুরের শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে, যা একটি অত্যন্ত উন্নত এবং প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থায় অবদান রাখছে। স্মার্ট ক্লাসরুম এবং লার্নিং প্ল্যাটফর্মে ইন্টারেক্টিভ অভিজ্ঞতার মাধ্যমে শেখার ব্যবস্থা করে। ভার্চুয়াল রিয়েলিটি VR এবং অগমেন্টেড রিয়েলিটি AR অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে শিক্ষার ব্যবস্থা করে। স্লাইড 2, স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা। ডিজিটাল প্রযুক্তিগুলো সিঙ্গাপুরের স্বাস্থ্যসেবাকে উল্লেখযোগ্যভাবে রূপান্তরিত করেছে, যা রোগীর সঠিক যত্ন এবং উদ্ভাবনী চিকিৎসা পদ্ধতির দিকে পরিচালিত করেছে। টেলিহেলথ পরিষেবা স্বাস্থ্যসেবা পেশাদারদের সুবিধাজনক অ্যাক্সেস প্রদান করে। ইলেকট্রনিক হেলথ রেকর্ডস EHR রোগীর দক্ষ যত্নের জন্য ডেটা ব্যবস্থাপনা উন্নত করে। উন্নত চিকিৎসা প্রযুক্তি যেমন AI ডায়াগনস্টিক্স নির্ভুল ওষুধে অবদান রাখে। স্লাইড 3, খাদ্য অভ্যাস এবং কৃষি। সিঙ্গাপুরের খাদ্যাভ্যাস গঠনে এবং জমি চাষসহ টেকসই অনুশীলনের প্রচারে ডিজিটাল প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনলাইনে প্ল্যাটফর্মে ভোক্তাদের স্থানীয় টাটকা খাদ্য উৎসের সাথে সংযুক্ত করে। স্মার্ট চাষের কৌশল এবং IoT ডিভাইসগুলো শহুরে কৃষিকে অপটিমাইজ করে। অ্যাপসগুলো পুষ্টি সংক্রান্ত তথ্য প্রদান করে স্বাস্থ্যকর খাবার খেতে উৎসাহিত করে। স্লাইড 4, যাতায়াত ব্যবস্থা, কাজের খাত এবং দৈনন্দিন জীবন। ডিজিটাল প্রযুক্তিগুলো সিঙ্গাপুরের জনগণের যাতায়াত, কাজ এবং দৈনন্দিন জীবনের জন্য একটি নিরবিচ্ছিন্ন এবং আন্তঃসংযুক্ত সমাজ তৈরি করে।
স্মার্ট সিটি উদ্যোগ পরিবহন দক্ষতা উন্নত করে এবং যানজট হ্রাস করে। দূরবর্তী কাজের প্রযুক্তিগুলো কাজের নমনীয়তা এবং উৎপাদনশীলতা বাড়ায়। যোগাযোগহীন বিকল্প ডিজিটাল পেমেন্ট সিস্টেম প্রতিদিনের লেনদেনগুলোকে স্ট্রিমলাইন করে। এ পর্যায়ে দেখো যেটা ছক ছিল সেটা কীভাবে পূরণ করবে। এখানে তোমার নাম লিখবে, তারপর এই ঘরে হচ্ছে তোমার একটা ছবি অ্যাড করবে, এখানে তোমার শ্রেণী অষ্টম, তোমার বিদ্যালয়ের নাম লিখবে, ঠিক আছে, যার যে বিদ্যালয় সেই বিদ্যালয়ের নাম লিখবে। এরপর কি এশিয়া প্যাসিফিক পরিমণ্ডলে প্রযুক্তির প্রভাবে সামাজিক সাংস্কৃতিক এই অনলাইন মেলাতে কোন দেশটি সম্পর্কে, যেমন আমরা এখানে লিখেছি কি চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই 5টি দেশ নিয়ে দেখেছি। তো যার যে দেশ সেই দেশের নাম লিখবে। এই দেশটি সম্পর্কে সঠিক ও গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করতে পেরেছি, আমি তার ভবিষ্যৎ সাফল্য কামনা করি। তো এখানে হচ্ছে তোমার শিক্ষকের স্বাক্ষর ও তারিখ, শিক্ষক তার স্বাক্ষর দেবেন এবং তারিখটা লিখবেন। তারপর এখানে প্রধান শিক্ষক তার স্বাক্ষর দেবেন এবং তারিখ লিখবেন, ঠিক আছে। এরই মাধ্যমে তোমাদের তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের হচ্ছে সম্পূর্ণ সমাধান কিন্তু করা হয়ে গেল। তো শিক্ষার্থীরা দেখো আমরা হচ্ছে এই ডিজিটাল প্রযুক্তি বইয়ের একে সবগুলো অধ্যায় সমাধান করেছি। তোমাদের প্রথম অধ্যায় কী ছিল? তথ্য যাচাই অভিযান। দ্বিতীয় অধ্যায় ছিল ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত ঝুঁকি। তৃতীয় অধ্যায় ছিল নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করি। চতুর্থ অধ্যায় ছিল সমস্যা সমাধান চাই, প্রোগ্রামিংয়ের জুড়ি নাই। পঞ্চম অধ্যায় ছিল হচ্ছে চলো নেটওয়ার্কে সংযুক্ত হই এবং সর্বশেষ ষষ্ঠ অধ্যায় ছিল এশিয়া প্রশান্ত মহাসাগরীয় পরিমণ্ডলে ডিজিটাল প্রযুক্তি। এই 6টা অধ্যায়ের যতগুলো ছক আছে বা যতগুলো সমস্যা আছে সবগুলো সমাধান আমরা করে দিয়েছি। আশা করি তোমাদের কাছে ভিডিওগুলো ভালোই লেগেছে। তো যারা দেখোনি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ডিজিটাল প্রযুক্তি অষ্টম শ্রেণী ষষ্ঠ অধ্যায় সেশন 6 142 পৃষ্ঠা এবং 143 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।